নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর। আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করে রাখেন, তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ। এই 2025 সালে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুম টাকা কবে থেকে দেওয়া শুরু হবে, এছাড়াও যে সমস্ত কৃষকরা এই প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা পাননি, তাদের টাকা পেতে হলে কি করতে হবে, এছাড়াও বাংলা শস্য বীমা প্রকল্প বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট জানানো হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে। তাই বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। ভিডিওটি সম্পূর্ণ দেখলে জানতে পারবেন অনেক কিছু আপডেট। যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে প্রতিনিয়ত কৃষকদের জন্য বিভিন্ন সরকারি প্রকল্প এবং কৃষি বিষয়ক তথ্য জানানো হয়ে থাকে। চলুন বন্ধুরা, এবার দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে। কৃষক বন্ধু প্রকল্প হলো পশ্চিমবঙ্গ সরকারের একটি গুরুত্বপূর্ণ প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের বছরে দুটি কিস্তিতে টাকা দেওয়া হয়ে থাকে। যে সমস্ত কৃষকদের 1 একর বা তার বেশি জমি রয়েছে, তাদের বছরে দুটি কিস্তি মিলিয়ে অর্থাৎ খরিফ মরশুম এবং রবি মরশুম মিলিয়ে দেওয়া হয়ে থাকে 10,000 টাকা করে, প্রত্যেক কিস্তিতে 5,000 টাকা করে। আর যে সমস্ত কৃষকদের 1 একর এর কম জমি রয়েছে, তাদের দেওয়া হয়ে থাকে বছরে দুটি কিস্তি মিলিয়ে 4,000 টাকা করে, প্রতি কিস্তিতে 2,000 টাকা করে দেওয়া হয়ে থাকে। এছাড়াও 18 থেকে 60 বছরের মধ্যে কোনো কৃষক দুর্ঘটনায় মারা গেলে তার পরিবার সর্বোচ্চ 2 লক্ষ টাকা পর্যন্ত এককালীন আর্থিক সাহায্য পায়। কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি রবি মরশুম টাকা দেওয়ার সময় হলো অক্টোবর মাস থেকে শুরু করে পরের বছরের মার্চ মাস পর্যন্ত। এই সময়ের মধ্যে এবার কৃষকদের আর দ্বিতীয় কিস্তির টাকার জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে না। বিগত বছরগুলির দিকে লক্ষ্য করলে দেখা যায় 2021 সালে 8ই ডিসেম্বর, 2022 সালে 21শে ডিসেম্বর, 2023 সালে 12ই ডিসেম্বর এবং 2024 সালে 21শে নভেম্বর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠকে ঘোষণা করে দিয়েছিল এবং 22শে নভেম্বর থেকে টাকা দেওয়া শুরু হয়েছিল। এই চলতি 2025 সালে এই প্রকল্পের প্রথম কিস্তি টাকা অর্থাৎ খরিফ মরশুম টাকা 29শে জুলাই থেকে দেওয়া শুরু হয়েছে। বিগত বছরগুলিতে দেখা গেছে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা 2023 সাল ছাড়া প্রতি বছরই জুন মাসে দেওয়া হয়েছিল। 2023 সালে পঞ্চায়েত ভোট থাকার কারণে এপ্রিল মাসে দেওয়া হয়েছিল প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা। বিশ্বস্ত সূত্রে জানা গেছে এইবারের দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুম টাকার জন্য কৃষকদের আর দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে না। কোনো রকম ফাইনাল তারিখ না জানা গেলেও সম্ভাব্য জানা গেছে নভেম্বর মাসের মধ্যে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হতে পারে এবং অক্টোবর মাসের প্রথম সপ্তাহ থেকে টাকা দেওয়ার অফিসিয়ালি কাজগুলো শুরু করা হতে পারে। কৃষক বন্ধু প্রকল্পে আবারও নতুন করে আবেদন নেওয়া শুরু হয়েছে বিভিন্ন জেলায়। আপনার জেলায় নতুন করে আবেদন নেওয়া শুরু হয়েছে কি না তা জানতে নিকটবর্তী কৃষি অফিসে যোগাযোগ করতে হবে। এই চলতি 2025 সালে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা 29শে জুলাই থেকে দেওয়া শুরু হয়েছে। বিভিন্ন সমীক্ষায় দেখা গেছে এখনো পর্যন্ত বহু জেলার অনেক কৃষকদের অ্যাকাউন্টে টাকা আসেনি। কৃষি অফিস থেকে জানানো হয়েছে যে সমস্ত কৃষকদের স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড দেখাচ্ছে কিন্তু টাকা পায়নি, তাদের উপযুক্ত ডকুমেন্টস নিয়ে কৃষি অফিসে যোগাযোগ করতে হবে। ডকুমেন্টস ভেরিফিকেশন হওয়ার পরে যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে এই কৃষকদেরকে আবার টাকা দেওয়া হবে। সূত্র মারফত জানা গেছে দুর্গাপূজার আগেই অর্থাৎ 25শে সেপ্টেম্বর এর মধ্যে কৃষকদেরকে আবার প্রথম কিস্তির টাকা দেওয়া হবে। যে সমস্ত কৃষকরা প্রথম কিস্তি অর্থাৎ
খরিফ মরশুম টাকা পাননি তারা কিন্তু অবশ্যই কৃষি অফিসে গিয়ে যোগাযোগ করবেন। যে সমস্ত কৃষকরা টাকা পেয়ে গেছে তাদের স্ট্যাটাসে ট্রানজ্যাকশন সাকসেস দেখাচ্ছে। অনেক কৃষকদের স্ট্যাটাসের ঘরে ডিলিট ফার্মার দেখাচ্ছে, আবার অনেকের স্ট্যাটাসের ঘরে ফাঁকা হয়ে রয়েছে। তাদের অতি সত্বর উপযুক্ত ডকুমেন্টস নিয়ে নিকটবর্তী কৃষি অফিসে যোগাযোগ করতে হবে। এছাড়াও বন্ধুরা, আপনারা কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের ওয়েবসাইটে গিয়ে আপনার স্ট্যাটাস চেক করে দেখে নিন, সেখানে আধার কার্ডের নাম্বার দেখাচ্ছে কি না। যদি না দেখায় তাহলে কিন্তু কৃষি অফিসে গিয়ে আধার সংযোগ বা কৃষক বন্ধু প্রকল্পের সঙ্গে কিন্তু আধার লিঙ্ক করতে হবে। তা না হলে কিন্তু আপনি আগামী দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুম টাকা নাও পেতে পারেন। তাই এই কাজটি কিন্তু অবশ্যই করে নেবেন। এছাড়াও বাংলা শস্য বীমা প্রকল্পে আবেদন করার প্রক্রিয়া শুরু হয়ে গেছে। যেসব কৃষকরা ধান চাষ করছেন তারা 30 সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবে। আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে গিয়েও কৃষকরা বাংলা শস্য বীমা প্রকল্পে নাম নথিভুক্ত করতে পারবে। এছাড়াও যে সমস্ত কৃষকরা ব্যাংকের অ্যাকাউন্টের নাম্বার এবং মোবাইল নাম্বার পরিবর্তন করতে চান তারা অবশ্যই কৃষি অফিসে গিয়ে যোগাযোগ করবেন। সেখানে গেলে একটি ফর্ম দেওয়া হবে, সেই ফর্মটি পূরণ করে জমা করে দেবেন ডকুমেন্ট সহ। দেখবেন কয়েকদিনের মধ্যেই কিন্তু আপনার কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসের ঘরে ব্যাংকের অ্যাকাউন্টের নাম্বার এবং মোবাইল নাম্বার আপডেট হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের এই ছিল আপডেট। কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটিকে এক্ষুনি মনে করে সাবস্ক্রাইব করে নিন, এবং যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং সকল বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন, যাতে সবাই এই আপডেটগুলো পেয়ে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।